আজকে ছিল 2025 সালে আমার প্রথম পিকনিক। এই বছরে এখনও আমি একটাও পিকনিক করে উঠতে পারিনি। যাই হোক, এটাই প্রথম পিকনিক, তাই খুব আনন্দ সহিতই ছিলাম। আর পিকনিকটা অর্গানাইজ করেছিল আমাদের ওয়ার্ড থেকে। আমরা যেই ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের থেকেই পিকনিকটা অর্গানাইজ করেছিল, তাই জন্য প্রচুর ভিড় হওয়াটাই স্বাভাবিক। ওয়ার্ডের প্রত্যেকটা লোক গেছিলো, আর আমাদের বাড়ি থেকে আমি আর আমার ছেলে গেছিলাম। আর সঙ্গে আমার বান্ধবী ছিল, বান্ধবীর মা, সবই চেনাশোনা, যেহেতু সব এক ওয়ার্ডের, সবাই সবার চেনাশোনা। যাই হোক, সবাই মিলে গেছিলাম। প্রচুর ভিড়ও ছিল, আর খাওয়ার জায়গাও মানে সিট প্রচুর করেছিল, অনেক অনেক সিট করেছিল। যাই হোক, পিকনিক মানে তো খাওয়া দাওয়া, তাহলে আসল কথায় আসি, খাওয়া দাওয়ায় আসি। পিকনিকটা ছিল দুপুরবেলা। প্লেটটা একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে চলে আসলো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আহা, এত খিদা পেয়েছিল, ফ্রাইড রাইস দেওয়ার সঙ্গে সঙ্গে শুধুই একটু খেয়ে নিলাম। আর ফ্রাইড রাইস এমনটা জিনিস শুধু খেয়ে নেওয়া যায়। আর তারপরে এসেছিলো এই ফুলকপি রোস্ট, ঝাল রেজালা, যাই হোক দুর্দান্ত খেতে ছিল। আর যেহেতু প্রথম প্লেটে যেটা পড়ে না খিদার মুখে, সেটা আমাদের একটু বেশিই ভালো লাগে, যেহেতু রান্নাটাও খুব ভালো হয়েছিল। আর তারপরে এসেছিলো চিকেন কষা। ও মা, তার মধ্যে আলুও দিয়েছিল 1 পিস করে। যাই হোক, 1 পিস হোক আর 2 পিস হোক, আলু পড়েছে এতেই খুব খুশি। আমি তো ফ্রাইড রাইস আরও 2বার নিয়েছিলাম, আর চিকেনও নিয়েছিলাম 1বার। কিন্তু চিকেনগুলো একটাই সমস্যা ছিল, পিসগুলো বড় বড় হলেও খুব শক্ত ছিল, মানে সলিড পিস পড়েছিল অনেক, সিদ্ধ হতে সময় লেগেছিলো, তাই খেতে একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, খেয়েছিলাম। আর তারপর ছিল চাটনি, পাঁপড় আর 2টো করে মিষ্টি। আর এই যে সলিড পিসগুলো যে বেঁচে গেছিলো না, সেগুলো আমরা কী করেছিলাম, আমাদের সামনে বসা ওই যে ছেলেটি, ওর বাড়িতে একটি পশু আছে, তাই জন্য ওরা সলিড পিসগুলো নিয়ে চলে এসেছিলো। আর আমার ছেলে কোনো খাবারই খায়নি, তাকে বাড়িতে এসে আবার আমার খাওয়াতে হয়েছিল। এটাই হয়েছিল আমার পিকনিকের আনন্দ, হয়েছিল পিকনিকের, কিন্তু কষ্ট হয়েছিল যে ওকে আবার বাড়িতে এসে খাওয়াতে হয়েছিল।